এটা রিমা। তো আমরা এখন টোটোতে করে যাচ্ছি। টোটো। তো আমরা ট্রেন ছাড়ার পরে খাওয়া দাওয়া করবো। আসছি, যা মোবাইল নিয়ে চলে। ये डोर हमारा इधर हम लोग बैठे हैं। ये देखो, ये बंदा शर्मा। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। এখন দুপুর 1টা মতো বাজে। আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। আজ আমরা বেড়াতে যাব। কোথায় যাব বলছি। আগে প্যাকিংটা তো করে নিই। এই যে শুরু হয়েছে প্যাকিং। অবাক হচ্ছ তো অর্ককে প্যাকিং করতে দেখে? আসলে বরাবরই এই কাজটা ওই করে, সেটা বাড়ি যাওয়া হোক বা বেড়াতে। কারণ অন্যান্য সময় সব কিছু অগোছালো করলেও ব্যাগ প্যাকিংটা দারুণ পারে। তাই কাল সমস্ত প্রয়োজনীয় জামা কাপড় আমি এখানে গুছিয়ে রেখে দিয়েছিলাম, আর আজ একটু সময় পেয়ে অর্ক সেগুলো ব্যাগ প্যাক করে নিচ্ছে। প্রথমে ভেবেছিলাম একটা ব্যাগেই হয়ে যাবে, কিন্তু গোছাতে গিয়ে দেখছি সম্ভব নয়, তাই এই ব্যাগ প্যাকটা নিয়ে নিলাম। এটা অনেক বড়, ঘুরতে গেলে এই ব্যাগটা দারুণ কাজে দেয়। কিছু খাবার দাবারও নিয়ে নিয়েছি, যেমন চিপস, কেক, বিস্কিট, ড্রাই ফ্রুটস, এই সমস্ত, যদি রাস্তায় প্রয়োজন হয়। ব্যাস, ব্যাগ গোছানো কমপ্লিট। এইবার ঝটপট লাঞ্চটা সেরে ফেলি চলো। আজ বাড়িতে রান্না হয়নি, বাইরে থেকে সবার পছন্দের বিরিয়ানি অর্ডার করা হয়েছে। বাড়িতে এসেছে নতুন অতিথি, মানে আমাদের পুরানো বান্ধবী আর তার বর। পরিচয়টা করিয়ে দিই। ওরা আসলে খুব লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, তাই এড়িয়ে এড়িয়ে চলছে। ये है এটা রিমা, আর এটা হচ্ছে রিমার হাই। আমাদের বান্ধবী রিমা আর ওর বর মহেশ। মাত্র 2 দিন হলো আমরা একে অপরকে চিনেছি, অথচ এই 2 দিনেই ও আমাদের বন্ধু হয়ে উঠেছে। খুব মিশুকে, সাথে খুব মজাদারও। দারুণ সময় কেটেছে আমাদের। আমরা সবাই একসাথে নর্থ বেঙ্গল বেড়াতে যাচ্ছি, তাই ওরা পরশু আমাদের বাড়িতে এসেছে। ওরা থাকে হায়দ্রাবাদে, বিয়ের পর প্রথমবার এলো, তাই আজকের ট্রিটটা ওদের তরফ থেকে। মাটন বিরিয়ানি আর সাথে রয়েছে কাবাব। আর কথা না বাড়িয়ে খেয়ে নিই চলো, নইলে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রাতের জন্য রান্না করতে হবে। ভাবছি একটু পালং শাকের পরোটা আর আলুর দম বানাবো ট্রেনে খাওয়ার জন্য। সবাই রেডি হয়ে গেছি, আমাদের সমস্ত ব্যাগপত্র সব রেডি। এই আয়, রেডি তো? ইয়েস यस রেডি। টাটা, সাবধানে থাকিস। টাটা টাটা। ঠিক আছে, দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। আমরা এখন শিয়ালদা স্টেশনে যাচ্ছি, তাই তো? কিসে যাবো, কিছু ঠিক হয়েছে? বাগুইহাটি থেকে কি পাই দেখা যাক, সেই অনুযায়ী যাবো আমরা। ঠিক আছে। কিছু না পেলে তখন ক্যাব বুক করতেই হবে। আয়ুষ্মতি, ঠিক আছে, সাবধানে থাকবি তাহলে। সবাই রেডি আমরা। ফোন তো করবে সবাই। আমরা এখন টোটোতে করে যাচ্ছি। টোটো রিকশা। আমাদের যে বন্ধু বান্ধবীকে দেখিয়েছিলাম ওদেরকে অর্ক স্কুটিতে করে পৌঁছে এসছে। তারপর আমরা এখন টোটোতে করে যাচ্ছি, অটো পেলাম না, টোটোতে করে যাচ্ছি ভিআইপি। ওখান থেকে বাস ধরে যাব শিয়ালদা। দেখা হচ্ছে শিয়ালদাতে আমরা গিয়ে। কোথা থেকে যাচ্ছি? আমরা হাতিয়াড়া থেকে যাচ্ছি। আমরা হাতিয়াড়া থেকে যাচ্ছি। হাতিয়াড়া থেকে বাগুইহাটি বাস স্ট্যান্ড যাচ্ছি। বাগুইহাটি বাস স্ট্যান্ড থেকে তারপর শিয়ালদার বাস ধরবো, বা ওখানে যা পাওয়া যাবে তাই ধরবো। ওখানে সব লাগেজ ফাগেজ পৌঁছে গেছে। এখন এই কলকাতায় মনে হয় আমরা এই প্রথমবার আমরা ই রিক্সায় চাপলাম না, এই প্রথমবার। আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এখন প্রায় 10টা 45 মতো বাজে। বেড়াতে যাওয়ার আনন্দ রয়েছে ভরপুর, তবে মনের কোণে এক টুকরো খারাপ লাগাও রয়েছে। কারণ বোন বাড়িতে রয়েছে একা। ও যেহেতু এই নতুন নতুন অফিস জয়েন করেছে, তাই ওর যাওয়া হচ্ছে না। আমাদের গপুকে ওর কাছে, মানে ওর দায়িত্বেই রেখে এসেছি। এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে। এই যে আমাদের লাগে। ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে এই যে আমাদের ট্রেন পেছনে।
গেছি। এখন ঘড়িতে কটা বাজে? এখন বাজে 11:17। 17, আর 3 মিনিট পরেই আমাদের ছাড়বে। 11:20 ট্রেন ছাড়ার কথা আছে, দেখা যাক কি হয়। তো আমরা ট্রেন ছাড়ার পরে খাওয়া দাওয়া করবো। হুম, আসছে, যা মোবাইল নিয়ে চলে चल नहीं वो चोर ब्लॉग कर रहा है। हम बहुत सर्वाइव करके जा रहे हैं तकलीफ ये डोर हमारा, इधर हम लोग बैठे हैं। मतलब बहुत খারাপ সিট। হ্যাঁ, हाँ, সব লোকজন আসা যাওয়া করবে আর দরজার শব্দে আমাদের ঘুম হবে না, তাই তো? तो तुम क्या बोल रहे थे बोलो? ये देखो ये बंदा शर्मा है। ये पता है ये हमारे बंगाल का दामाद है। बहुत बड़ी बात है। और जिस गाय के साथ शादी कराया वो इधर गाय? बैठे हैं। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখন 11:20 বেজে গেছে। হ্যাঁ, এই তো। পুরো টাইমে ছেড়েছে। 1 মিনিট লেট। না না, 20তেই ছেড়েছে। আমি তো ট্রেনে উঠে একটু বসেছিলাম ওপরে, তো আমার ঘুম ধরে গেছিল। ট্রেনটা যাই নড়ে উঠলো, গেল আমি কি এনজিপি পৌঁছে গেলাম নাকি, মানে স্বপ্ন, মানে মানে 5 মিনিটের দিন হ্যাঁ স্বপ্ন দেখতে শুরু করেছে যে আমি মানে ট্রেন ছেড়ে দিয়েছে, আমার নামতে হবে। তো ঘুম যদি না ভাঙে, মাথা ভাঙা পর্যন্ত টিকিট আছে, তো এনজেপি যদি আমি মিস করে যাই, যাই নড়েছে, আমি চমকে উঠেছি, ভেবেছি যে যা কোথায় এনজেপি চলে এলো। আচ্ছা, মানে আমরা কি এনজিপি আগে পড়ে না মাথা ভাঙা আগে পড়ে? এনজেপি আগে, মাথা ভাঙা অনেক পরে পেছনে। আচ্ছা, তো আমাদেরকে এনজিপি তে নামতে হবে, মাথা নামতে হবে। ভাঙাতে নয়। না, মাথা ভাঙা পর্যন্ত টিকিট। হুম, ঠিক আছে, আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই। আর একটু দূরে দেখাও না একটু। चलो कर लो खावा दावा प्लीज। तुम बोलो, बंगाली में बोलो। खावा दावा प्लीज कर लो, भूख लगा है बहुत। খাওয়া খিদে দাওয়া পেয়েছে। করবো বলো। খিদে খিদে পেয়েছে। খিদে পেয়েছে, ঘুম পাচ্ছে আমি। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ট্রেনে বিছানাপত্র পরে শুয়ে পড়েছি একেবারে। পেছনে ব্যাগ, নিচে বালিশ, ব্ল্যাঙ্কেট সব রেডি। আর আমাদের আর 3 জন ওইদিকে সব আছে, ওই যে ওখানে, এখানে মহেশ, রিমা, শুয়ে পড়েছি। তো এখন বাজে 12:15। তো এখন ঘুমিয়ে পড়বো একেবারে, কাল সকালে দেখা হবে। টাটা। আমরা সবাই শুয়ে পড়েছি নিজের নিজের সিটে, আর এমনভাবে শুয়েছি যাতে চোখ খুললেই বউয়েরা বরেদের আর বরেরা বউয়েদের দেখতে পায়, মানে ওই চোখে চোখে কথা বলার মতো। ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের দিকে, আমরাও অপেক্ষারত তার পৌঁছানোর। আমাদের যাত্রা শুভ হোক। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে কাল সকালে নতুন একটা ব্লগে। শুভরাত্রি, টাটা।